আসসালামু আলাইকুম। এটা তো চিনতে পারছেন, এটা মূলা। মূলা দিয়ে আমি আজকে একটা তৈরি করব, সেটা হলো রেসিপিটা হলো মূলার মুরব্বা। এই জন্য আপনাদের একে একে সব দেখাবো এবং আপনাদের পরে আমি কেটে নিয়ে আসছি। এই যে আমি মূলাগুলি সাইজ করে আনছি। মূলাগুলি এখন লবণ দিয়ে মাখায় রাখতে হবে। মাখায় রাখার পর তারপরে আপনাদের পরবর্তীতে দেখাবো। আর এই মূলাগুলি আমার বাবার বাড়িতে আমার ভাইয়া বড় ভাই ক্ষেত আছে, চাষ করে, কিন্তু নিজে করে না, ভাইবেন না সে করে, কিন্তু সে হলো লোক দিয়ে এই করায়। তার খুব পছন্দ সবজি টবজি বোনা, এগুলি বনে বাসার সাথেই একটা প্লটের ভিতরে করে, কিন্তু কোনো খেতে না। এইটা হলো সেই গাছের ক্ষেতের মূলা। তো আপনাদের বললাম যে এই ভালো ভালো মূলা ডাঁটা এগুলি অনেক সবজি বনে, আদা টাদা। তো এখন লবণ দিয়ে আমি এটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ, তারপর আমি কাঁটা চামচ দিয়ে কাটবো, তাও আপনাদের দেখাবো। এই যে মূলা নিয়েছি, মূলাগুলি লবণ দিয়ে নরম করে নেবেন। নরম করলে এই কাঁটা চামচ দিয়ে কেচতে সুবিধা হয়। এখন এই মূলাগুলির আমি কাঁটা চামচ দিয়ে কেচবো। এইভাবে কেচবেন। কেচা কেঁচা কেঁচা শেষ হলে আবার আপনাদের পরবর্তীটা দেখাবো। এটা হইলো মূলার মুরব্বা। এটা হলো মূলার মুরব্বা। পরবর্তীতে সব কেচে আপনাদের দেখাচ্ছি। এই যে আমি মূলার মুরব্বা বানানোর জন্য মূলাগুলো সব কেচে নিচ্ছি। দেখছেন কেঁচাতে কীরকম পানি বের হচ্ছে, এই যে, আর কত স্মুথ হয়ে গেছে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কী করবেন, বানাবেন। আর এখন হলো এটার আমি সারা দিনের জন্য আজকে ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে এবং পাঁচ পাঁচ ছয়বার তো মিনিমাম আমি এই পানি চেঞ্জ করব। কারণ এই যে পানির ভিতরে দিলাম এইভাবে পানি চেঞ্জ করব, কারণ হলো মূলার যে দুর্গন্ধটা এইভাবে চলে যাবে। তো আজকে সারা দিন এবং আজকে সারা রাত থাকবে। তো আগামীকাল সকালে আবার এটাকে আমি প্রসেসিং যেটা করব চিনি দিয়ে, সেটা আপনাদের আমি দেখাবো। আর এভাবে এই যে পানির ভিতরে রেখে বারবার ধুইতে হবে। তাহলে যে মূলার যে একটা বাজে গন্ধ, সে গন্ধটা চলে যাবে। আর মূলত এই রেসিপিটা আমার না, মূলত এই রেসিপিটা আমার দাদুর, যে একজন খুব গুণী মহিলা ছিল। এবং আমি যখন ছোট তখন আমি তাকে বানাইতে দেখছিলাম, এবং বানাইতে দেখে তখন আমি তার কাছ থেকে এটা শিক্ষা পাইছি। এবং এটা এটা নামে কিন্তু মূলার মুরব্বা দেখতেছেন, কিন্তু যখন আপনি খাবেন এটা মূলা না চাল কুমড়া নাকি বোঝাই যায় না। অতএব এই গন্ধ থাকবে না। যে এরকম ভিজানো আজকে সারা রাত সারা দিন থাকবে। ভিজানোর পর আগামীকালকে যখন আমি আপনাদের চিনির শিরার ভিতরে ফালাবো আপনাদের দেখাবো। এই যে মুরব্বাগুলি এখন আমি কয়েকবার পানি চেঞ্জ করে নিছি। এখন আমি এটা হালকা একটু ভাপ দেব। ভাপের জন্য গরম পানি দিয়ে চুলা এখন গরম পানিটা ফুটলেই এইগুলো দেয়া লাগবে, যে মূলাগুলো একটা ভাপের জন্য। তাই মূলাগুলো ভাপের জন্য বারবার ধুয়ে ধুয়ে, একটা গন্ধ হয়, গন্ধটা থাকবে না যখন আপনি ভাপ দিবেন। এবং প্লাস গরম দিয়া চিনি দিয়া যখন শিরার ভিতরে দিবেন গরম মশলা দিয়ে, তখন আর এই গন্ধটা থাকবে না। আর ভাপে 2-3 বার পানি পাল্টাইলেও গন্ধটা কমে চলে যায়। আবার আপনাদের দেখাচ্ছি। এখন পানিটা ফুটে গেছে। যখন আমি মূলাগুলি দিয়ে দিব, 10 মিনিটের মতো সিদ্ধ করে নেবেন, মানে ভাপ দিয়ে নেবেন। ভাপ দিয়ে নেওয়ার পর তারপরে বাকি উপকরণগুলো দিয়ে যে কি কি করা লাগবে দেখাচ্ছি। সিদ্ধ হোক হালকা ভাপে। এখন আমার এইটা ভাবানো হয়ে গেছে, 5-7 মিনিট আমি ভাপাইছি। এখন ফেলে দেবো, ঝরিয়ে নিব। ঝরিয়ে আপনাদের দেখাচ্ছি। যে মূলা ভাপ দিয়ে নিছি, লাগবে হলো চিনি আর লাগবে হলো এলাচ এবং দারচিনি। এই দুইটা দিয়ে এখন আমি পানির ভিতরে পাক দেব চিনিরে। এখন পানি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব হলো চিনি আর এলাচ গরম মশলা, মানে এলাচ আর দারচিনি
লবঙ্গ না, লবঙ্গ ঝাল ঝাল জিনিসে দিতে হয়। তো এখন চিনিটাকে গলিয়ে শিরা বানিয়ে নেব মুরব্বাতে দেওয়ার জন্য। আপনাদের আবার দেখাবো। এখন আমি এই মুরব্বাগুলি দিয়ে দিচ্ছি। মুরব্বাগুলি সিদ্ধও হবে, আবার পাকও আসবে, কারণ এই পাক আসলেই হয়ে যাবে। এখন তো চিনি খাওয়াইতে হবে। এই যে এখন হয়ে যাবে আস্তে আস্তে। আবার আপনাদের পরবর্তীতে দেখাবো। প্রায় পাক হয়ে আসছে। পাক খুললে আপনাদের নামিয়ে পরিবেশন করব। এই যে দেখেন, একেবারে ওইটা কি আমের মুরব্বা না চাল কুমড়ার মুরব্বা বোঝাও যাবে না। তো চিনিটা পাক হোক, তারপর আপনাদের পরিবেশন করে দেখাবো। এই যে আমার মূলার মুরব্বাটা হয়ে গেছে। আর এই কালো কালোগুলো এলাচটা একটু বেশি দিবেন, কারণ মূলার গন্ধটা যাওয়ার জন্য। তাই এই রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো মূলার কথাটা বলে অনেকে মূলাটা নিয়ে খুবই করেন, মূলা খাইতে চান না। এইভাবে যে কোনো কেক টেকে দিয়ে খাইতে পারবেন। এটা মূলার মতো গন্ধ আসে না, মূলাও বোঝা যায় না। তো আসসালামু আলাইকুম।